আচ্ছা, লোভ, অহংকার, অসৎ এসব কেন যায় না? এগুলা তাড়ানোর চেষ্টা না করে ভাবেন এটা আপনার কি পেতে বাধা দিচ্ছে, কি ভোগ করতে আপনার লোভ বলেন, অসংযমী বলেন, অসৎ বলেন, অহংকার বাধা দিচ্ছে। এই ভোগের দিকে জোর দেওয়া দরকার, নইলে এগুলা বৃথা তাড়ানোর চেষ্টা করবে। কারণ মন সব সময় কিছু ভোগ করতে চায়, যার জন্যই লোভী হচ্ছে। যদি আপনি কোথাও লোভ করেন, নিশ্চয় এটা পেতেও চান, বরং কিভাবে পাওয়া যায় সে চেষ্টা করাই ভালো। সবাই তো কিছু পেতে যাচ্ছে নাকি? আর প্রত্যেকটা ক্ষেত্রে বাধা রয়েছে। যে মনে করেন গান করে, ওর কি বাধা নাই? ওর কি মানের অর্থের লোভ নাই? যে কোনো কর্ম করছে, ও কি শুধু কর্মের মধ্যে আছে না, ওরও নিশ্চয় অর্থ মানের লোভ আছে না? তাহলে কখন মুক্তি পাবে? যদি সে কর্মটা মন দিয়ে যতটা করবে, যতটা যোগ্যতা আসবে, ততটা সে পাবে। কিন্তু পাইতে কিছু হবে। যে প্রেম করে, একটা ছেলে একটা মেয়ের সঙ্গে প্রেম করছে, তাহলে কি শারীরিক চাহিদা, লোভ কিসব থাকবে না? থাকে। আর এগুলা বেড়ে যায় কখন? যখন আমি প্রেমটা সঠিক করি না। তাহলে প্রেম যত সঠিক করি, কর্ম যত সঠিক করতে যাও, অর্থাৎ আমি যা করি এইটা যত সঠিক করি, তত আমার এই যে অবাঞ্ছিত লোককে সরে আসবে। অ্যাকচুয়াল যখন কোনো কর্ম সঠিক করি, প্রেম করি, তখন আসলে ঈশ্বরের সঙ্গে প্রেম হয়, তাই না? আমি তখন সৎ হই, আমার সৎটা জাগে, দিন দিন আমি নিজেকে নতুন করে পেতে থাকি, এদিকে প্রকৃতির সাথে আমার তখন বন্ধু হয়ে থাকে, তাই না? ধীরে ধীরে আমি আমার জীবনে অগ্রসর হতে থাকি। যখন আপনার এই গতি থেমে যাচ্ছে, তখনই আপনার এই অবাঞ্ছিত লোভ জঞ্জালের মতো আটকাচ্ছে। একটা নদী যদি মনে করেন চলতে না থাকে, যদি অগ্রসর না হয়, তাহলে কি হবে? জঞ্জাল ধরবেই। আর যখন সে এগোতে থাকে, তখন জঞ্জাল এসে কাবু করতে পারবে না। তাহলে আমার লক্ষ্য ঈশ্বর। যদি আমি ঈশ্বরের দিকে না ছুটি, তাহলে এই অবাঞ্ছিত যেটা নোংরামি, তখন আমাকে ধরেই। এই জন্যই বলছি, দেখেন আপনার লোভ কিসে বাধা হয়ে দাঁড়াচ্ছে। রবীন্দ্রনাথ ঠাকুর যে বললেন, কেন মেঘ আসে হৃদয় আকাশে তোমারে দেখিতে দেয়। রবীন্দ্রনাথ কি এমনিতে লোভ মোহ থেকে সরতে চাচ্ছেন? ঈশ্বরকে পাওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে। মোহ মেঘে তোমার দেখিতে আপনার কি পেতে বাধা দিচ্ছে? মোহ মেঘে তখন আপনি অবশ্যই ঈশ্বরকে পেতেন, তখনই ঈশ্বরকে মানুষ ডাকতে পারে যে তোমার কাছে আসতে পারছি না, অবশ্যই তখন তিনি রক্ষা করেন। তাকে পেতে চাই না, তাহলে ঠাকুরের যে কথা আছে, ইষ্টতন্ত্রী না হলেই তো বৃত্তিতন্ত্রী হবে। বৃত্তিতন্ত্রে অযত্রয় স্বতন্ত্রহীন, রীতিমতো নাম ধ্যান প্রার্থনা তার সাধনায় থাকলেই মানুষ মুক্তি পেতে পারে। কারণ তাকে পাওয়ার আনন্দ ভোগ না করা পর্যন্ত এই জঞ্জাল থেকে কেউ উঠতে পারে, অর্থাৎ মুক্তি পায় না। হারায় হারায় সদা হয় ভয়, হারায় হারায় সদা হয় ভয়, হারাইয়া ফেলি চকিতে আশ না মিটিতে, হারাইয়া পলক না পড়িতে, হারাইয়া হৃদয় না জোড়াতে, হারাইয়া ফেলি চকিতে
মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না।